তো এই উৎপাদকটা একটু অন্য রকমের আছে। এটাকে আমাদের মিডিল টার্মে প্রথমে সাজিয়ে নিতে হবে। তো সাজিয়ে নেওয়ার জন্য অনেক সময় কি হয়, ফর্মুলা এরকমই দেওয়া থাকে মূলত, প্রথম রাশির সঙ্গে তৃতীয় রাশি গুণ করতে হয়, দ্বিতীয় সাথে চতুর্থ গুণ করতে হয়। কিন্তু সেক্ষেত্রে সবসময় আমাদের নিয়ম নাও মানা হতে পারে, মানে নিয়ম নাও মিলতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা জিনিস দেখে নেওয়ার খুব প্রয়োজন আছে। দেখো এখানে এই যে 3x, এটাও 3x আছে, এর সাথে এই x গুণ করলে x স্কোয়ার হবে, এটার সাথে এটা গুণ করলে x স্কোয়ার হবে। অর্থাৎ x আর x এই গুণটা ফ্যাক্টর নয়, শুধু x, মানে ধরো আমি এইটার সঙ্গে 3x এর সাথে এই 1 গুণ করলাম, 3x হলো, তাহলে আমাকে -1 এর সাথে x গুণ হবে, তাহলে 3x - x মানে 2x হবে। আর এটার ক্ষেত্রে দেখো 3x এর সাথে 2 গুণ করলে 6x হবে, তার সঙ্গে -4x আবার চলে আসবে, অর্থাৎ সেক্ষেত্রে +2x হবে। অর্থাৎ এইটাই আমাদের দেখতে হবে যে শুধু x সমন্বিত রাশিগুলি কোনটা কোনটা গুণ করলে মিলছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই প্রথমটার সঙ্গে তৃতীয়টা গুণ করলে মিলছে, আর দ্বিতীয়টার সঙ্গে চতুর্থটা গুণ করলে x সমন্বিত রাশিগুলো মিলছে। হয়তো এইভাবে তোমরা বুঝতে পারলে না, আমি যখন গুণ করব তখনই বুঝতে পারবে যে কিভাবে এটা মিলছে। তাহলে প্রথমে আমি সাজিয়ে দিই, x + 1, তার সঙ্গে কোনটা বললাম, তৃতীয়টা 3x - 1, এই দুটোকে প্রথমে গুণ করব। আর এটা হচ্ছে x + 2, তার সঙ্গে 3x - 4 এটা গুণ করব, +12 যেমন আছে তেমন থাকবে। একটু সাজিয়ে নিলাম, এবার গুণটা দেখো। তাহলে x আর 3x গুণ করলে 3x স্কোয়ার, তারপরে x ইন্টু -1 মানে -x, +1 ইন্টু 3x মানে +3x, আর প্লাসে মাইনাসে মাইনাস, 1 একে 1, তাহলে এটা হয়ে গেল। এক্ষেত্রেও তাই, 3x ইন্টু x মানে 3x স্কোয়ার, তারপরে x -4 ইন্টু x -4x, এখানে 3 2 6 +6x, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 4 2 8, এই গুণটা কমপ্লিট হলো, +12। এবারে আমরা যোগ বিয়োগ করে নেব, x গুলোকে আমরা সাজিয়ে নেব। তাহলে এখানে আছে কত, 3x স্কোয়ার, এখানে দেখো -x + 3x মানে +2x -1, এক্ষেত্রেও তাই, 3x স্কোয়ার +6x - 4x মানে +2x -8 +12। তাহলে প্রথমে আমি যেটা বলেছিলাম, এই দেখো x সমন্বিত রাশিগুলো মিলে গেছে। তাহলে এই যে পুরো অংশটা, এইটা দুটোর ক্ষেত্রেই আছে, তাহলে শুধু এই মানটাকে আমরা কিছু একটা ধরবো। এক্ষেত্রে আমরা a ধরবো, কারণ x যেহেতু আছে, আমরা এখানে x আর ধরবো না, আমরা ধরবো a। তাহলে লিখবো, ধরি 3x স্কোয়ার +2x = a। তাহলে এই রাশিমালাটা কি হবে না, a - 1, কারণ এটাকে আমরা পুরো a ধরলাম, ইন্টু a - 8 +12। এবার আমরা গুণ করব, তাহলে আবার গুণ করলে আসছে, দেখো a ইন্টু a মানে a স্কোয়ার, -8a -a, আর মাইনাসে মাইনাসে প্লাস, আর একে 8 +12 সমান, তাহলে এখানে a স্কোয়ার -8a -a মানে -9a, আর এখানে 8 12 আর 8 20। এবারে সুন্দর একটা মিডিল টার্ম চলে এসছে, সিম্পল মিডিল টার্ম। তাহলে আমাদের মিডিল টার্মের নিয়ম অনুযায়ী এই 20কে এমন ভাবে দুটো সংখ্যার ভাঙবো উৎপাদকে যাদের যোগফল 9 হবে, বিয়োগফল নয় কিন্তু যোগফল, এই সাইনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 20কে আমরা যদি ভাঙি, 4 5 20 উৎপাদকে ভাঙলে, আর এই 4 আর 5 এই দুটোর যোগফল হচ্ছে 9। তাহলে এখানে দেখো a স্কোয়ার, আমি একটা লাইন বেশি লিখবো, এখানে 4 + 5, এই যে 4 + 5 = 9, a +20। এবার দেখো a স্কোয়ার -4 ইন্টু a মানে 4a, প্লাসে মাইনাসে -5a +20। এবার এই দুটো থেকে কমন যাবে, a কমন গেলে কি থাকবে, a -4, -5 কমন গেলে কি থাকবে, এক্ষেত্রেও a -4, কারণ মাইনাস কমন নিয়েছে, এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, তাহলে a -4টা চলে এলো, দুটো থেকে কমন চলে এলো, এখানে পড়ে থাকছে a, আর এখানে -5। তো এবারে আমাদের এই এর মানটা আমাদের কিন্তু বসাতে হবে, কারণ এর মান আমরা আগে এ সমান ধরেছিলাম কি 3x স্কোয়ার + 2x, সেই মানটা আমাদের বসাতে হবে। তাহলে আমরা লিখবো a সমান 3x স্কোয়ার + 2x, বসিয়ে পাই।
তো এই উৎপাদক বিশ্লেষণগুলো একটু বড়ই দেওয়া আছে এবং একটু ভেবেই করতে হবে ধরে ধরে। এর মান বসিয়ে দিই তাহলে 3x² প্লাস 2x, আর এখানে -4, তারপরে এটাতেও তাই 3x² প্লাস 2x -5। এবার দেখো এখানে কিন্তু শেষ হলো না, কারণ এইগুলো দেখো ভালো করে খেয়াল করে, এগুলো মিডিল টার্ম হতে পারে। আমরা প্রথমে চেক করে নেবো মিডিল টার্ম হবে কিনা। তাহলে 3, এই যে সর্বোচ্চ ঘাতযুক্ত চলরাশি x² আছে তার সহগ 3, তার সঙ্গে ধ্রুবক সংখ্যা গুণ করলে 3 4 12। এই 12কে আমরা এমন ভাবে ভাঙবো যে দুটো সংখ্যার বিয়োগফল কিন্তু 2 হবে। এই সাইনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 4 গুণ 3 12, আর অথবা 6 গুণ 2 12। তো এখানে দেখো 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, এখানে কিন্তু 2 আছে। এবার 6 থেকে 2 বাদ দিলে 4 হয়, এখানে কিন্তু 2 আছে। তা অর্থাৎ এইটা কিন্তু আমাদের মিডিল টার্ম হচ্ছে না। এবার আসছে এটাতে 3 5 কত 15। তাহলে 15কে আমরা যদি ভাঙি এইভাবে 5 গুণ 3, দেখো 5 থেকে 3 বাদ দিলে 2 হবে, অর্থাৎ এই মাইনাস সাইনটা দেখে আমরা বুঝতে পারছি যে 5 থেকে 3 বিয়োগ করব, বিয়োগ করলে 2 হবে। তাহলে এইটা আমাদের ভাঙতে হবে, এইটা মিডিল টার্ম হবে না, কিন্তু এটা আবার মিডিল টার্ম হবে। তাহলে এটা মিডিল টার্ম হলে কি হচ্ছে 3x² প্লাস 2x -4, এটা যেমন আছে তেমন থাকবে। এটার ক্ষেত্রে কি হবে 3x² প্লাস এই 2 এর জায়গায় আমরা কি লিখবো 5 বিয়োগ 3। কেন এই মাইনাস সাইনটা ইম্পর্টেন্ট সেটা আমি এক লাইন এক্সট্রা করে দেখাচ্ছি। এটা হচ্ছে এই জন্য মাইনাস সাইনটা, এইটা দেখেই মিডল টার্মটা বোঝা যায় কি করব। তাহলে -5 আছে, 5 থাকবে, এই হলো সমান। এক্ষেত্রে যেমন আছে 3x² প্লাস 2x -4, আর এটার ক্ষেত্রে ভেঙে দিচ্ছি 3x² প্লাস 5 ইন্টু x 5x মাইনাস 3 ইন্টু x 3x -5। এই দুটো থেকে একটা কমন নেব, এই দুটো থেকে কমন নেব। তো এখানে হয়ে যাচ্ছে 3x² প্লাস 2x -4 যেমন আছে তেমন। আর এই দুটো থেকে দেখো, এই দুটো থেকে x কমন নিলে এখানে থাকছে 3x প্লাস 5, মাইনাস এই দুটো থেকে 1 কমন নিলে -1 কমন নিলে 3x -5টা প্লাস 5 হয়ে গেল। তাহলে এইটা দুটোর ক্ষেত্রে চলে এসছে, কমন হবে। তাহলে সমান এটা যেমন আছে 3x² প্লাস 2x -4, আর এর ক্ষেত্রে 3x প্লাস 5 থাকছে, আর এখানে x -1। তাহলে এই হলো অ্যান্সার। অঙ্কটা একটু বড় হলো কারণ দ্বিতীয় ধাপে আবার মিডিল টার্ম হলো, তাই একটু বড় হলো, কিন্তু ধীরে ধীরে সাবধানে করবে, অঙ্কটা ভুল হবে না।